একটা কাপড় কিনা দিছে না, তোর শাশারও একটা কাপড় কিনা দিছে না, তোর ফুফিরও একটা কাপড় কিনা দিছে না। আমি শুয়া শুয়া দাদির লগে কইছি, দাদি আমি বা করেন, আমি আপনারে কাপড় কিনা দিমু। দাদির কবরের কাছে যায় কত সন্তান, কত মানুষ তারার দাদিরা দাদি কইয়া ডাকে। মাহফিল কইরা সব সময় 15-20 হাজার টাকা গনি, কিন্তু নিজের অন্তরে শান্তি লাগে না। চিন্তা করি সামান্য 1-1.5 টাকা একটা কাপড় যদি দাদিরে পরাইতে পারতাম, আজকে আমার দাদির দোয়ার কারণে আমি এই মাহফিলে বৈশা তোরার সামনে ওয়াজ করি। একটা মুরগির গিল চাপ আমি একটা হোটেলে বয়া বয়া হাজীগঞ্জের বাজারে খাই। আমার মা আমি সন্তানরে পড়ালেখা করাইতে যাইয়া, আমার মা আমি সন্তানরে বিদেশ পাঠাইতে যাইয়া, আমার মা আমি সন্তানরে কাজে কর্মে পাঠাইতে যাইয়া নিজের পানের টাকাগুলা দিয়া আমি সন্তানরে মানুষের মতো মানুষ কইরা দিছে। আজকে আমার মা জানি না এমন একটা মুরগির গোশত খাইতে পারেনি। আজকে আমার মা জানি না ঘরের মধ্যে সুন্দর একটা জামা পরতে পারেনি। তুই পোলাটা ঈদের সময় দামি কাপড় পরো, আজকে যেই সন্তানটার মা নাই তারে জিজ্ঞাসা কইরা সান। মার্কেটে যাইলে মায়ের কথা যখন মনে হইয়া যায়, বাবার কথা যখন মনে হইয়া যায়, মাও নাই বাবাও নাই, মা বাবার কথা স্মরণ কইরা কইরা বয়া বয়া কান্দে, নিজে একটা দামি কাপড় কিনে না। কিরে ভাই কান্দস কা, কান্দস কা? ডাক দিয়া কই ঈদের দিন আমি নতুন জামা কাপড় বুঝি পরতাম, আমার মা নাই। আমার চোখের সামনে আমার চাচি জেডিরা খালাম মারা নতুন নতুন জামা কাপড় পরে। আমি সন্তানের অনেক টাকা হইছে গো, আমি সন্তান তো আমার মার একটা কাপড় কিনা দিতাম পারি না। হে আমি শামীম রেজা, আজকে আপনাদের কাছে এই মাঠে ময়দানে মাত্র 3-4 বছর আলোচনা করি। আমার দাদিটা 3টা বছর হইয়া যায় মারা গেছে, ওই সময় একটা কাপড় কিনা দেওয়ার ক্ষমতা ছিল না। আমার দাদি আমারে ঘরের মধ্যে দাদির সাথে একসঙ্গে যখন ঘুমাইতাম, মাথার চুলটি দইরা দইরা চুলের উকুন আনতো, ঘুম ফাড়াইয়া দিত আর কইতো, নাতি ও নাতি চিন্তা করিস না, এক সময় সব কিছু হইব। অনেক সময় পড়ালেখা করতে টাকার সন্ধান পাইতাম না, বিভিন্ন জায়গার মধ্যে চলে যাইতাম, আলাদা বাড়ির মধ্যে মানুষের এখানে থাইকা থাইকা পড়ালেখা করতাম। আমার দাদি অনেক সময় ডাক দিয়াই নাই না আমারে কাজে ফাড়াইতো, ওই কাজের টাকা দিয়া পড়তাম রে ভাই। আমার দাদি একদিন আমারে শুয়া শুয়া কই, ঈদের আগের দিন ডাক দিয়া কই, নাতি রে এখনো তোর বাপে আমার একটা কাপড় কিনা দিছে না, তোর শাশারও একটা কাপড় কিনা দিছে না, তোর ফুফিরও একটা কাপড় কিনা দিছে না। আমি শুয়া শুয়া দাদির লগে কইছি, দাদি আমি বা করেন, আমি আপনারে কাপড় কিনা দিমু। দাদির কবরের কাছে যায় কত সন্তান, কত মানুষ তারার দাদিরা দাদি কইয়া ডাকে। মাহফিল কইরা সব সময় 15-20 হাজার টাকা গনি, কিন্তু নিজের অন্তরে শান্তি লাগে না। চিন্তা করি সামান্য 1-1.5 টাকা একটা কাপড় যদি দাদিরে পরাইতে পারতাম, আজকে আমার দাদির দোয়ার কারণে
আমি এই মাহফিলে বৈশা তোর সামনে ওয়াজ করি। আমি জানি না আজকে কোন সন্তান কোন নাতি নাতকুরা মাহফিলে বৈশা গেছো, তোরার পাওটা আমার কাছে দে, আমি তোরার পায়ের ভিতরে আমার দিব্যা লাগে লাগে পরিষ্কার করে দি। দাদি নানি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করিস না। ওই তারা এমন একটা বট গাছের মতো ছায়া দেয়, তারার দোয়া না থাকলে তুমি যত বড় মন্ত্রী মিনিস্টার হও কোনো দাম নাই। আমার নবী কইছে যেই ব্যক্তি ওই মুরব্বীরার সম্মান করে, যেই ব্যক্তি মা বাবার ইজ্জত করে, ওই ব্যক্তি দুনিয়াতে টাকার পিছনে দৌড়ান লাগতো না, ওই ব্যক্তি দুনিয়ার সম্পদের পিছনে দৌড়ান লাগতো না। তোর বুড়া মাটা হাঁটতে পারে না, তোর বুড়া বাবাটা হাঁটতে পারে না, প্রয়োজনে নিজে যায় হাইটা হাইটা মসজিদে দিয়ে আসবি। আহারে খাইতে কত মুরব্বীরা দোকানে যায়, প্রয়োজনে নিজে হাতে ধরে ধরে দোকানে দিয়ে আসবি, কারণ তারা যদি দোয়া না করে তুই দুনিয়াতে বড় হইতে পারবি না। আল্লাহ আজকে এই দুফাল্লার জমিনে কত সন্তান জানি কান্দে, কত সন্তান তার মা নাই, কত সন্তান তার বাবা নাই। যে সন্তানেরা এমন মা বাবার হারায়া হারায়া কান্দে গো, আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আমিন। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না মাগো, জান্নাতের চাবি আমার মা। সবাই বলে জান্নাতের চাবি আমার, জান্নাতের চাবি আমার। সবাই বলেন জান্নাতের চাবি, জান্নাতের হে যুবক, হে মুরব্বী বাবারা, কত মুরব্বী বাবা আজকে দাঁড়ায়া দাঁড়ায়া বৈশা বৈশা আলোচনা শুনে। আজকে অনেক মুরব্বী বাবার সন্তান বিদেশে, তারা জানে সন্তান দূরে থাকলে কত কষ্ট হয়, তারা জানে সন্তান মা বাবা থেকে দূরে থাকলে কত কষ্ট হয়। বিদেশি সন্তানেরাও জানে মা বাবারে দূরে রাইখা চাকরি করতে কত কষ্ট হয়। আপনারা যারা সন্তান বিদেশে পাঠাইয়া আজকে এই দুফাল্লার মাহফিলে বসছেন, আমি আলোচনা শেষ করার পর একটা মুনাজাত দিমু। আপনারা মা বাবারা যদি ওই বিদেশি সন্তানের লাগে দোয়া করেন, আমার একটা বিশ্বাসে আমার নবী কইছে কোন মা বাবা যদি তার সন্তানের লাগে দোয়া করে, আমার নবীর দরবার থেকে আমার আল্লাহর দরবার থেকে কোনোদিন ওই দোয়াটা আল্লাহ খালি ফিরিয়ে দেয় না। কেন জানেননি গো? কারণ আপনার সন্তান আপনারে ভালোবাসে বিধায় আপনি তার লাগে দোয়া করেন। আরো জবান খুলে বলেন না ঠিক কিনা? এই জন্য ওই মা বাবারে কি কষ্ট দেওয়া যাবে নাকি? আরো জবান খুলে বলেন কষ্ট দেওয়া যাবে নাকি? মুসলিম শরীফের প্রথম খণ্ডর 64 নম্বর পৃষ্ঠার 87 নম্বর হাদিসের মধ্যে আপনি যখন লক্ষ্য করবেন, আমার নবী বলতেছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد سخط الرب في سخط الوالد। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলতেছেন, ও আমার উম্মতের দলেরা, দুনিয়ার জমিনে পিতামাতার সন্তুষ্টির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি হয়ে যায়। আর পিতামাতা যদি কষ্ট পায়, পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ তোমার প্রতিও তুমি অসন্তুষ্ট হয়ে যায়। আপনারা বলবেন হুজুর গো, ও হুজুর শামীম রাজা গো, আল্লাহ সন্তুষ্টি হইলে কি হইব?
আমার আল্লাহ কয় আমি আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হইয়া যায় আমি আল্লাহ খোদার রহমত দিয়া তারে ভরপুর কইরা দেই। আমি আল্লাহ যার প্রতি অসন্তুষ্ট হইয়া যায় আমি আল্লাহ তারে খোদাই গজব দিয়া তারে ধ্বংস কইরা দেই। আসেন আমরা ওই আল্লাহ পাকের এমন একজন বান্দার জীবনীর দিকে চলে যাই, তাইলে আপনারা পিতামাতার খেদমতের আলোচনাটা মনোযোগ সহকারে শুনতে পারবেন। আমার আজকে যেই ভাই বাবারা আজকের মাহফিলে বসে গেলেন, আপনারা সব ভাই বাবারা মনোযোগ দিয়ে বসেন এবং শোনেন। একজন সন্তান ছোট্টবেলা থেকে মা বাবার খেদমত করতে করতে দুনিয়ার জমিনের মধ্যে অনেক সময় পার করে দিচ্ছেন। তার মাও তারে ভালোবাসে, তার বাবাও তারে ভালোবাসে। এলাকার মানুষ তার দিকে তাকায় তাকায় কয়, দেখছুনি আমার এলাকার আব্দুর রহিমের সন্তানটা কত বড় হয়ে গেছে, কিন্তু ছেলেটা মা বাবা যখন রাস্তা দিয়া যায় মা বাবারে কোলে কইরা কইরা বাড়িতে লইয়া যায়। সুবহানাল্লাহ জোরে কয় না রে, আরো জোরে সুবহানাল্লাহ। ওই সন্তান ওই জায়গার মধ্যে বইয়া বইয়া এখন কোন সুন্দর রাস্তা দিয়া যায়, মানুষ ডাক দিয়া কয়, দেখছনি পোলাটা মা বাবারে বড় খেদমত করে, বড় আদর করে, বড় সম্মান করে। তার মা তার বাবাও তার প্রতি বড় খুশি হইয়া গেছে। আচ্ছা কোন সন্তানের প্রতি মা বাবা খুশি হইলে আবার খুশি হয় কে? মাশাআল্লাহ, কে কে?